কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে দেশীয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে বিশেষজ্ঞদের অভিযোগ, আন্দোলন ইস্যুকে উস্কে দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। এক্ষেত্রে কয়েকটি পশ্চিমা দেশের সুস্পষ্ট ইন্ধনের আলামত পাওয়া যাচ্ছে বলে মতামত বিশেষজ্ঞদের। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ছাত্র বিক্ষোভের খবরের দিকে লক্ষ্য রাখছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং শান্তি ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বর্তমান ছাত্র আন্দোলনের সাথে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাত্রনেতা ও আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে নির্বিচারে আটক বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেছেন, বাংলাদেশে সপ্তাহ জুড়ে ৯,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাউকে অহেতুক গ্রেফতার করছে না আইনশৃঙ্খলা বাহিনী। সুনির্দিষ্ট অভিযোগ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গণগ্রেফতার করছি। কোনো গণগ্রেফতার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা নানান ধরনের অবস্টাকল ক্রিয়েট করেছেন। আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন আমরা যেগুলোর নাম বললাম, এগুলো এদের প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা পাল্লা নিয়ে বেঁচে আছেন। আমাদের আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজায়েল করেছেন। এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন। আমরা সব কিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা হত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। এদিকে আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ঘোষিত শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়ন আরও বলছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটা নিয়ম বহির্ভূত হত্যাকাণ্ড, সহিংসতা, অত্যাচার, গণগ্রেফতার এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় নিন্দা জানায়। এছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিহত হওয়া, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন নিয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের দাবি, 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা জলঘোলা করতে চেয়েছিল, নির্বাচনের পরে তারা অনেকটা চুপসে গেলেও কোটা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কয়েকটি পশ্চিমা দেশের সুস্পষ্ট ইন্ধন লক্ষ্য করা যাচ্ছে। কোটা আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল মাত্র। এটির সঙ্গে রাজনৈতিক মহল যেমন যুক্ত হয়েছে, তেমনি আন্তর্জাতিক ইন্ধন রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করা এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ডকে সমালোচনা করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এইসব ঘটনা নিয়ে বিবৃতি দেওয়াকে রীতিমতো উস্কানি দেওয়া সামিল বলে মনে করেন তারা। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিমা দেশগুলো সবসময় মানবাধিকার এবং সবার জন্য শিক্ষার কথা বললেও তারা ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন, সেখানে নিরপরাধ মানুষকে হত্যা নিয়ে কোনো কথা বলে না।
মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা হত্যা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা নিয়েও নিশ্চুপ থাকতে দেখা যায় এসব দেশগুলোকে। রাকিব হাসান, ভোরের পাতা।